নমস্কার, আপনারা দেখছেন শিপ্রা সার রোজ নামচা ব্লগ। আমি আজকে মটন কিমা দিয়ে মটর কড়াই ঘুগনি তৈরি করব। তার জন্য মটন কিমা সেদ্ধ করে রেখেছি, মটর কড়াই সেদ্ধ করে রেখেছি, ঘি, সর্ষের তেল, গরম মশলা গুঁড়ো রেখেছি, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো চপ করে রেখেছি, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, মিষ্টি রেখেছি, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা রেখেছি ফোড়নের জন্য। এবার রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলাগুলো ফোড়নে দেব। জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি সব ফোড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, রসুন, আদা, টমেটো যেটা চপ করে রেখেছি সেটা দিয়ে দেবো। এটা চাপা দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। নুন, মিষ্টি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা মশলাটা একটু কষিয়ে নেব। সামান্য জল দেব, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে, এবার কিমাটা কড়াইটা দিয়ে দেব। কিমাটা দিলাম, এবার কড়াইটাও দিয়ে দেবো। এবার এটা ফুটিয়ে ঘুগনিটাকে কমিয়ে নেব জলটা, তারপর ফিরে আসছি। ঝোলটা কমে গেছে, গ্রেভি খুবই কম হয়ে গেছে। এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঘিটা দিলাম। এটা সেদ্ধ করা থাকলে দুটো জিনিসই বেশিক্ষণ লাগে না, খুব কম টাইমেই হয়ে যায়। এবার গরম মশলাটা দিয়ে দেবো। এবার নামিয়ে নেব, হয়ে গেছে এটা। ওপরে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তেঁতুল জল দিয়ে সার্ভ করব।
থালিটা নিয়ে চলে আসলাম। আজকের থালিতে লুচি রেখেছি, ঘুগনি, কিমা দিয়ে ঘুগনির সঙ্গে স্যালাড রেখেছি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু, বেগুন ভাজা রেখেছি, আর একটা রসগোল্লা রেখেছি। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।